2026 বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, অর্থের দিক থেকেও ইতিহাস গড়েছে। এবার অংশগ্রহণকারী 48টি দেশের জন্য রেকর্ড 871 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 10,716 কোটি টাকা বরাদ্দ করেছে ফিফা। এর মধ্যে প্রায় 8,081 কোটি টাকা রাখা হয়েছে পারফরমেন্স ভিত্তিক প্রাইজ মানি হিসেবে, আর প্রায় 2,635 কোটি টাকা ব্যয় করা হচ্ছে দলগুলোর ভ্রমণ, আবাসন, প্রস্তুতি, লজিস্টিক্স এবং প্রতিনিধি দলের অন্যান্য খরচে। ফিফার ঘোষণা অনুযায়ী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রতিটি দেশ শুরুতে নিশ্চিতভাবে 12.5 মিলিয়ন ডলার বা প্রায় 154 কোটি 22 লক্ষ টাকা পাচ্ছে। এর মধ্যে 10 মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এবং 2.5 মিলিয়ন ডলার রাখা হয়েছে ভ্রমণ, প্রশাসনিক ব্যয়, আবাসন, প্রতিনিধি দলের খরচের জন্য। ফলে কোনো দলই খালি হাতে বিশ্বকাপ শেষ করছে না। সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে বিশ্ব চ্যাম্পিয়ন দলের জন্য। ফাইনালে জয়ী দল পারফরমেন্স ভিত্তিক প্রাইজ মানি হিসেবে পাবে আরও 50 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 616 কোটি 90 লাখ টাকা। যোগ্যতা অর্জনের জন্য নিশ্চিত 12.5 মিলিয়ন ডলার যোগ করলে চ্যাম্পিয়ন দলের মোট প্রাপ্তি দাঁড়াবে 62.5 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 771 কোটি টাকা। রানার্স আপ দল পাবে অতিরিক্ত 407 কোটি 15 লাখ টাকা, ফলে তাদের মোট প্রাপ্তি হবে 45.5 মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অধিকারী দল পারফরমেন্স ভিত্তিক 29 মিলিয়ন ডলার বা প্রায় 357 কোটি 80 লাখ টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী দল 27 মিলিয়ন ডলার প্রায় 333 কোটি 12 লাখ টাকা পাবে। যোগ্যতা অর্জনের অর্থ যোগ হলে তাদের মোট প্রাপ্তি আরও বেড়ে যাবে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড প্রত্যেকে নিশ্চিতভাবে পাচ্ছে 31.5 মিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে অংশগ্রহণের 12.5 মিলিয়ন ডলার এবং পারফরমেন্সের জন্য অতিরিক্ত 19 মিলিয়ন ডলার। শেষ 16 থেকে বিদায় নেওয়া ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মিশর, কলম্বিয়া, কানাডা ও প্যারাগুয়ে প্রত্যেকেই পাচ্ছে মোট 27.5 মিলিয়ন ডলারের বিশাল প্রাইজ মানি। রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, জাপান, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আলজেরিয়া, আইভরি কোস্ট, ইকুয়েডর, ডিআর কঙ্গো, বসনিয়া, হার্জেগোভিনা, অস্ট্রিয়া, ক্যাপ ভার্দে, অস্ট্রেলিয়া ও ঘানা প্রত্যেকেই পাচ্ছে মোট 23.5 মিলিয়ন ডলার। ফলে প্রতিটি দলের মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে 21.5 মিলিয়ন ডলার। ফিফার মতে 48 দলের নতুন বিশ্বকাপে ম্যাচ সংখ্যা, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে অতিরিক্ত আয়ের বড় একটা অংশ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্টন করা হচ্ছে। এই অর্থ সরাসরি জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর তহবিলে জমা হয়। পরে সেখান থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাস দেওয়ার পাশাপাশি দেশের ফুটবল অবকাঠামো ও তৃণমূল উন্নয়নও ব্যয় করা হবে। তাই 2026 বিশ্বকাপ শুধু ফুটবলের উৎসব নয়, বিশ্ব ফুটবলের আর্থিক বিকাশেরও নতুন মাইলফলক হয়ে থাকছে।